হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ 23 জুলাই 2025। তো এখানে দেখুন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন এই স্মারক অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের শূন্য পদে নিয়োগের জন্য অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ এখানে সকল জেলার নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। আবেদনটি অনলাইনে করতে হবে, হাতে হাতে গ্রহণ করলে হবে না। আর অস্থায়ী মানে চাকরি চলে যাবে না, অস্থায়ী মানে হচ্ছে চাকরিটি কয়েক বছর পরে স্থায়ী হবে। তো এখানে মোট 12টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে। তো ধৈর্য ধরে দেখতে থাকুন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 32 বছর, 28 জন লোক নেবে। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার 12 জন, মেকানিক্যাল 3 জন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেবে 13 জন। এই পদের বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা 10ম গ্রেডে। এই পদের জন্য আপনাকে এসএসসি এইচএসসিতে ভালো ফলাফল সহ আপনাকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর টেকনিশিয়ান একজন, 11,000 টাকা থেকে 26,590 টাকা হচ্ছে বেতন। 10টি পদে নিয়োগ দেবে। এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত যে কোনো ট্রেড কোর্স হতে 6 মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসিতে সায়েন্স থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। 3 নম্বর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, এই পদে 13 জন নিবে। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। তবে বিভাগীয় প্রার্থী হলে 40 বছর হলে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী মানে হচ্ছে যারা এখানে আগে চাকরি করেছেন। এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাস হতে হবে, কম্পিউটার টাইপিং জানতে হবে, বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে। এরকম হলে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে। 4 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 4টি। এখানে যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং জানতে হবে, পাশাপাশি 60 লেপের গতি হতে হবে, ইংরেজি 80 শব্দ, বাংলা 50 শব্দ এবং কম্পিউটার টাইপিং বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ প্রতি মিনিটে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকল জেলা থেকে করতে পারবেন। 2 নম্বর হচ্ছে টেকনিশিয়ান, 3 জন নিবে। এইচএসসি বিজ্ঞান হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স এইচএসসি বিজ্ঞান থাকে তাহলে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে। তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 2, 41 জন নিবে। এই পদের জন্য আপনাকে এইচএসসি বিজ্ঞান পাস হতে হবে অথবা 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে। কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পদে নিবে 6 জন। এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন, 2 পয়েন্ট থাকলেই হবে। কম্পিউটার টাইপিং জানতে হবে, বাংলা ইংরেজি 20 শব্দ করে। 8 নম্বর হচ্ছে কম্পিউটার টাইপিস্ট, 19 জন নিবে। এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় বিভাগ মানে হচ্ছে 2 পয়েন্ট হলে করতে পারবেন। আর কম্পিউটার টাইপিং জানতে হবে, বাংলা ইংরেজি 20 শব্দ করে প্রতি মিনিটে। তারপর হচ্ছে টেকনিক্যাল হেল্পার 9 জন। এসএসসি সায়েন্স হলে আবেদন করতে পারবেন। জেনারেল অ্যাটেন্ডেন্ট 27 জন, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট 2, 17 জন, নিরাপত্তা কাজে অভিজ্ঞ লোকরা আবেদন করতে পারবেন। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2, 5 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। যারা জেএসসি পাস করেন নাই, 8ম শ্রেণী পাস, তারাও এখানে আবেদন করতে পারবেন। তো এখানে যারা আবেদন করতে চান, আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এখানে কিছু শর্ত দেওয়া আছে যে 1, 2, 5, 6, 9, 10, 12 এই পদের জন্য আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। তবে 11 এবং 18তে 35 হলে আবেদন করতে পারবেন। আর 3, 4, 7, 8-এ 18 পর্যন্ত 32 পর্যন্ত করতে পারবেন। তবে 40 বছর হলেও করতে পারবেন যদি আপনি বিভাগীয় প্রার্থী হন। এখানে সরকারের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী নিয়োগ হবে। এখানে হচ্ছে অ্যাপিয়ার্ড প্রার্থীদের আবেদন করার প্রয়োজনীয়, অ্যাপিয়ার্ড মানে হচ্ছে যাদের পরীক্ষার রেজাল্ট এখানে হয়নি তারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে সর্বশেষ যে কোটা আছে 7% কোটা, ওই 7% কোটা অনুসরণ করা হবে। আপনার কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দেবেন। আর আপনি যদি সরকারি আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে এটা উল্লেখ করতে হবে। এবং মৌখিক পরীক্ষার সময় এনওসি মূল কপি জমা দিতে হবে। নিয়োগপ্রাপ্ত হলে ঢাকা সহ ঢাকার বাইরে অবস্থিত পরমাণু শক্তি কমিশনে নিয়োগপ্রাপ্ত হলে আপনি ঢাকা সহ ঢাকার বাইরের পদেও আবেদন করতে পারবেন, মানে আপনাকে নিয়োগ দেওয়া হবে। কর্তৃপক্ষ চাইলে পদের সংখ্যা বাড়াতে কমাতে পারে এবং পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না। তারপর হচ্ছে এই সার্কুলারটাই এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এই শর্ত মেনে যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে পারেন। আবেদন শুরু হয়েছে 28 জুলাই 2025 সকাল 10টা, আবেদন শেষ হবে 28 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন। আবেদনের জন্য ছবি হবে 300x300 পিক্সেল, স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। আর পরীক্ষার ফিটা এখানে দেওয়া আছে যে 1 নং পদের জন্য 223 টাকা, 2 থেকে 8 নং পদের জন্য 112 টাকা, 9 থেকে 12 নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকা জমা না দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এরকম ভিডিও পাওয়ার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।